আর সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আহ, এটাই আমার ফার্স্ট ভিডিও, স্টেপ বাই স্টেপ যে ভিডিওটা দিতে চাইছিলাম সেটার ফার্স্ট ভিডিও এটা। তো এখান থেকেই শুরু করি। তো আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইট দাঁড় করাবো 1 বছর সময় সর্বোচ্চ। এটা হয়তো সবার জন্য না, কারো কারো ক্ষেত্রে 2 মাস 3 মাসের ভিতরে হয়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 1 বছরও হইবে না। তো কী কারণে হবে না, আবার কে কে দ্রুত পাবে, 1 থেকে 1.5 মাস বা 2 মাস বা 3 মাসের ভিতরে পেয়ে যাবে, আবার কেউ কেউ 1 বছরের ভিতরে পাবে না। সেটা যদি দেখতে চান তাহলে এই ফুল সিরিজটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো আমি সর্বোচ্চ 1 বছর সময় ধরে নিয়েছি সবার জন্য। তবে আমার এত সময় লাগবে না, আপনারা পাশে থাকলে দেখতে থাকবেন। আপনারা যদি সাড়া দেন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে যেতে থাকবো। আর যদি সাড়া না পাই তাহলে আমি আমার মতো করে কাজ করে দেবো, ভিডিও করব না। তো প্রথমেই আসি, আমি নেমচিপটা লগ ইন করে নিছি। আমি প্রথমেই হোস্টিংটা ক্রয় করে নিই, হোস্টিংটা আগে নিই, তারপরে বাকি কাজটা করব। তো চলুন আমি হোস্টিংটা দেখি। এখান থেকে হোস্টিং, শেয়ার হোস্টিং আসি। এখান থেকে আসে স্টার্টার, স্টার্টার প্লাস, স্টার্টার বিজনেস। তো প্লাস নিলেই হবে। আমি এখানে আনলিমিটেড ডোমেন, আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড এসএসডি, আনলিমিটেড মেলবক্স, অটো ব্যাকআপ, ওয়েবসাইট বিল্ডার, এআই টুলস, আরও আনুষঙ্গিক বেশ কিছু জিনিস আছে। তো আমাকে এখানে বলতেছে 1 বছরের জন্য যদি আমি পে করি তাহলে আমার লাগতেছে হচ্ছে $34, রিনিউয়ের জন্য লাগতেছে $74 বা $75 এইরকম। তো যাই হোক, দেখি আমি এটাই নিব। গেট স্টার্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার ডোমেন দিতে বলতেছে, বাই নিউ ডোমেন, এক্সিস্টিং ডোমেন। তো বাই নিউ ডোমেন যদি হয়, আপনারা একটা ডোমেন বাই করে এখানে কানেক্ট করতে পারেন। কী করে ডোমেন বাই করবেন এখান থেকে চাইলে করতে পারেন, অথবা যদি আপনার পূর্বের ডোমেন কিনা থাকে তাহলে আপনি এক্সিস্টিং ডোমেন নেম এখানে ক্লিক করতে পারেন। যেহেতু আমার ডোমেন কিনা আছে, আমি এখানে ক্লিক করলাম। এবার নেমসিপ ডোমেন নেম, আমার নেমসিপি ডোমেন নাম আছে, তো সুতরাং আমি এখানে নেমসিপি দিলাম, থার্ড পার্টি আমার নেই। তো এখান থেকে ডোমেনটা আমি দেখে একটু সার্চ দিই, ইজি সলভ। এই তো ডোমেনটা আমার এখানে চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। আর ডোমেন যদি আপনাদের বাই করা না থাকে তাহলে আপনারা ডোমেন কী করে বাই করবেন সেটা আপনারা অনেক টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। হাউ টু বাই ডোমেন লিখে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পাবেন। যেহেতু ওইটা আর অনেক টিউটোরিয়াল আছে, আমি ওইটা নিয়ে ডোমেন বা কেনার কোনো ভিডিও আমি করতে চাচ্ছি না। এটা আপনারা আপনাদের মতো নিজ দায়িত্বে দেখে নেবেন। তো আমি এটা নিলাম, ডোমেন সিলেক্ট করলাম। এবারে বলতেছে কানেক্ট টু হোস্টিং, কানেক্ট টু হোস্টিংয়ের সাথে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে কানেক্ট হয়ে গেছে। আমার হচ্ছে 1 বছরের জন্য ইন্টারনাল ডোমেন চার্জ কাটবে 34.88 সেন্ট। তো আমি দেখি এটা একটু কাট করে দিই। একটু কাট করে দেওয়ার পরে এখানে বলতেছে 1 ইয়ার্স, আমি এখান থেকে 2 ইয়ার্স করে দিই। কত নিবে আমার? 2 ইয়ার্স নিবে হচ্ছে আমার 53.88। দেখি আমার ব্যালেন্স সম্ভবত আছে, আমি এটাই নেওয়ার ট্রাই করব। কনফার্ম টু অর্ডার, আমি অর্ডার কনফার্মে গেলাম। যা এখানে আমাকে দেখাচ্ছে কোনটা কত কাটবে। আই হ্যাভ রিড দিস এগ্রিমেন্ট, আমি এগ্রিমেন্টটাতে সিগনেচার করলাম। পে নাও, পে নাও ক্লিক করলাম। এখন হচ্ছে আমার ব্যালেন্স কাটবে এখান থেকে। আমি কোনো মেল পাইছি নাকি, ওরা আমাকে কমপ্লিটেড দেখাচ্ছে। হ্যাঁ, আমার এটা কিনা হয়ে গেছে $এত। ডান। আমি আমার হোস্টিংটা এখনও রেডি, হয়তো এখনও হয় নাই, আরও পরে গান হয়তো পাবো। দেখি আমার ব্যালেন্সটা কাটলো থেকে। ব্যালেন্স আমার এখানে 50 সেন্টস দেখাচ্ছে, তার মানে আমার এখান থেকে ব্যালেন্স কেটে নিয়েছে। এখান থেকে দেখি, হ্যাঁ আমার এটা চার্জ হয়েছে। ঠিকানা এখানে দেওয়া আছে, এসএসএল লিনাবলের সার্ভিস। আচ্ছা, আমরা এখানে যাই, যা হোস্টিং লিস্টে আসি। ও, হোস্টিংও অ্যাক্টিভ হয়ে গেছে একবারে। আমি এবারে কন্ট্রোল প্যানেলে যাই।
কন্ট্রোল প্যানেলে দেখি আমার সব কিছু ওকে আছে নাকি। হ্যাঁ, আমার কন্ট্রোল প্যানেলে চলে আসছে। আচ্ছা, আমি হচ্ছে এখন ওয়ার্ড পেজটা ইনস্টল দিব, তার আগে আমি ডোমেনটা চেক করে আসি। সরি, এখানে আসে নাই এখনও। তো আমার এটা ফিক্সড করতে হবে, কারণ আমার পূর্বের একটা ডোমেনে এটা কানেক্ট করা ছিল। তো ওটার আইপিটা চেঞ্জ করে এটার আইপিটা আমি ডিফল্টভাবে লাগাবো। এটার আইপি আমাকে দিয়েছে হচ্ছে শেয়ার আইপি অ্যাড্রেস, এই যে এইটা। এই আইপি অ্যাড্রেসটা আমার ডোমেনের সাথে কানেক্ট করতে হবে। এটা কপি করে নিলাম। ক্লাউড ফায়ারে যেহেতু আমার ডোমেনটা কানেক্ট করা আছে, আমি ক্লাউড ফায়ারে এসে আমি ওই ডোমেনটার আইপিটা চেঞ্জ করে দেব। আমার ক্লাউড ফায়ারটা লগ ইন হয়ে গেছে। আমার এখানে অনেক ডোমেন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 40টার মতো ডোমেন আছে আমার এখানে। তো এই ডোমেনটার সাথে আমি কানেক্ট করে দিলাম। এই ডোমেনটার আইপিটা আমি চেঞ্জ করে দেবো, ডিএনএস। হ্যাঁ, এই যে এই আইপিটা আমি চেঞ্জ করে দেবো। এই আইপির পরিবর্তে এই আইপিটা বসায় দিব। আমার ডাব্লিউডাব্লিউ রেকর্ডটা এটাও চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, ওকে। আমি এটার কুকিজটা ক্লিয়ার করে দিই। সাইট সেটিং, কানেকশন ইস্যু, ঠিক আছে। দেখি কানেক্ট হইল নাকি। আচ্ছা, দেখি আমরা একটা ওয়ার্ড পেজটা ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ড পেজে ক্লিক করলাম। ওয়ার্ড পেজে ক্লিক করার পরে আমরা ওয়ার্ড পেজ এখানে আসলাম। আসা ইনস্টল নাও ক্লিক করলাম। ব্লগ নেম সলিউশন হাব দিলাম। ব্লগ সাইট নেম দিলাম। সাইট ডিসক্রিপশন আপাতত এটাই দিলাম, পরবর্তীতে চেঞ্জ করব। আচ্ছা, অ্যাডমিন পাসওয়ার্ড এটা থাক, আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব। অ্যাডমিন ডোমেন এটা থাক। এটা কি বলতেছে? এক্সটার্নাল ওয়েবসাইট, এআই ওয়েবসাইট বিল্ডার, এআই আউটস্ট্যান্ডিং, এটা কি লিমিট লগ ইন প্রো, এটা থাকবে। এটা থাক এখানে, পরবর্তীতে আমি দেখে নেব এগুলো। আমার ওয়ার্ড পেজটা ইনস্টল হোক। দেখেন আমার ওয়ার্ড পেজটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া শুরু হয়েছে। সময় লাগবে না, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, আবার নাও লাগতে পারে। হয়তো একটু পরে পুরোটাই হয়ে যাবে, দেখতে থাকুন। হয়ে গেছে। আমি দেখি ওয়ার্ড পেজটা এখন ট্রাই করি লগ ইন হয় নাকি। যেহেতু সবে কানেক্ট করলাম, হয়তো একটু সময় লাগবে। হয়েছে, আমি সেটিং করতে বলতেছে। লঞ্চ ব্লগ সলিউশন হাব ডিসক্রিপশন আপাতত এটা দিলাম। আচ্ছা, সিলেক্ট ইউর সাইট টোন আমি কী করব, ফ্রেন্ডলি, প্রফেশনাল দরকার নেই, ইন্সপিরেশন, ইনফরমেটিভ আমি দিই। যেহেতু আমার ইনফরমেশন টাইপ সাইট বানাবো, আমি বিল্ড করবো, এটা আমি আগে চুজ করে নিছি, আমি এই টাইপটাই দিলাম। তারপরে হচ্ছে আমি মাল্টিপেজ ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, আমি যেহেতু মাল্টি পেজ থাকবে বা সিঙ্গেল পেজ থাকবে এটা আপনারা ডিসাইড করবেন। আমি সিঙ্গেল পেজটাই চুজ করে নিলাম। পরবর্তীতে চাইলে চেঞ্জ করা যাবে, আমি চেঞ্জ করে নিব যদি আমার প্রয়োজন হয়। তো আমি সিঙ্গেল পেজ দিলাম, আপাতত ইনস্টল করে নিই, তারপরে বাকিটা দেখব ইনশাল্লাহ। ডিজাইনিং এর অপশন, এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে। আমি যে কোনো একটা থিম চুজ করে নিব আপাতত। আমার থিম আমি পরবর্তীতে আমি আমার মতো করে থিম ইনস্টল করব। দেখি, তারপরেও যদি এখানে ভালো পেয়ে যাই তাহলে হয়তো আর কোথাও ওইরকমভাবে দেখব না। আমি এখান থেকে একটা চুজ করি।
এটা মনে হয় একটু ভালো লাগতেছে, এটা চুজ করলাম, নেক্সট করলাম। যেহেতু নেমসিপ এখন অটো এআই সিলেক্ট করে রাখছে, তো অটো এআই এর মাধ্যমে এরা ওয়েবসাইটে অল ইন যা যা লাগবে এটা সেটা করে দিচ্ছে। হোম পেজ, কাস্টম কন্টেন্ট, যা যা লাগবে সব এরা করে দেবে। সঙ্গেই থাকুন, চলতে থাক, দেখতে থাকি। আচ্ছা, এই ফাঁকে আমি আরেকটা জিনিস দেখাই। আমার যারা হচ্ছে ওল্ড স্টুডেন্ট আছে তারা হচ্ছে অ্যাট অ্যাট কম্বোতে আমি বলছিলাম যে কোন কান্ট্রি থেকে মেসেজ আসতেছিল, কান্ট্রিটা ফিল্টার করেন, তো তারা কান্ট্রিটা ফিল্টার করতে পারতেছিল না। দেখি তারা কান্ট্রিটা থেকে ফিল্টার করবে, এটা একটু দেখিয়ে দিই এই ফাঁকে। স্ট্যাটিস্টিকে আসবেন, স্ট্যাটিস্টিকে এসে আপনারা এখান থেকে অফার, এই যে কান্ট্রি এখান থেকে ফিল্টার করতে পারেন, ডেট সহ এখানে ফিল্টার করবেন। হয়তো দিলেন লাস্ট 30 ডেজ, অ্যাপ্লাই করলেন, এতগুলো ফেসবুক থেকে আসছে, মোবাইল সাফারি থেকে আসছে, ক্রোম থেকে আসছে 5টা, টোটাল 7টা ক্লিক। আমি এখান যদি হচ্ছে এখন কান্ট্রি সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এখান থেকে কান্ট্রি দেখতে পাবো কোন কান্ট্রি থেকে আসছে। আমি যেহেতু ইউনাইটেড স্টেট নিব, আমি আরব আমিরাত কিংডম ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই করি। ইউনাইটেড স্টেট থেকে আমার কোনো ক্লিক আসছে নাকি? এই একটা আসছে, মোবাইল সাফারি একটা আসছে। তো আপনারা চাইলে এইখানে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আপনারা দেখবেন যে ইউএস থেকে কয়টা ক্লিক আসছে। ইউএস থেকে যে পরিমাণ সেল হয় অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু ওই পরিমাণে সেল হয় না, এটা মাথায় রাখবেন আপনারা। 182 বা 85 ডেইলি এত কমেন্ট বা ক্লিক দেখে এটা কখনোই বোঝা যাবে না যে সেল হবে কি হবে না, আপনার কান্ট্রি ফিল্টার করতে হবে। যাই হোক, এটা আমার ম্যাটার না, এটা আপনাদের দেখানোর জন্য, এটা আপনারা বুঝে নিন। তো আমার সাইটটা মনে হয় ওকে হয়ে গেছে, হ্যাঁ আপাতত দেখতেছি ওকে হয়েছে। সাইটটা একটু ভিজিট করে নিই কেমন হইলো, বাকিটা পরে দেখব। ওপস, এটার এখনও কুকিজ ছাড়ে নাই, কুকিজ ডিলিট করি। ওপস, আচ্ছা, এটা আমরা অন্য একটু ব্রাউজারে, এটা আমার হচ্ছে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট, এটাতে আসি। এটাতে আসলে দেখতে পাবো যে তোটার কুকিজ এখনও ছাড়ে নাই। সলিউশন হাব লগো টগো চলে আসছে। আমার সাইটটা এখন বর্তমানে এই পজিশন এবং এই পর্যায়ে আছে। তো পরবর্তীতে আপনাদের সঙ্গে নিয়ে আমি এটা পুনরায় এডিট করব এবং ডিজাইন করব, তখন আপনারা আরও ভালো করে দেখবেন। আর ক্লিক ব্যাংকে যেহেতু আমি কাজ করি, এটা যদি রিপোর্ট দেখেন, গত পরশু দিনে আমার সেল হচ্ছে $260, একটাই সেল আসছে, গতকাল আসেনি। আর ইয়েস্টারডে আবার টুডে তো মাত্র ডেট পড়লো। তো 2 সপ্তাহ আগে যদি আমি শুরু করছিলাম, ওই দিন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওই সপ্তাহে আমি কাজ করছিলাম $481। কয়েক সপ্তাহ বাদ ছিল, টোটাল আমি হচ্ছে 3 দিন অথবা 4 দিন কাজ করছি সম্ভবত। আপনারা যদি এখানে ট্রানজ্যাকশান যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি টোটাল $740 কাজ করছি। প্রথম সেল আসে হচ্ছে আমার 8 তারিখ মার্চের, তারপর 8 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, আমি 1 2 3 4 5 দিন কাজ করছিলাম। তারপরে কাজ করছি 2 তারিখে, 2 তারিখে আমার সেল আসছে 2টা। তারপর আর কাজ করিনি, তবে কন্টিনিউলি করব আশা করতেছি। তবে ওইরকমভাবে সময় এখানে দিতে পারতেছি না, কারণ আমার আরও বেশ কিছু জায়গা আছে, সাইট আছে, ওইগুলোতে কাজ করতেছি। তো এখান থেকে আমি একটা পেমেন্ট উঠাইছি $656, এটা ছিল ফার্স্ট পেমেন্ট, আরও পেমেন্ট আসবে। তো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা অপশনাল, আর ওই অ্যাকাউন্টে ওটা হচ্ছে আমার মেল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আমি বেশি কাজ করি। তো বেশ কিছু শেয়ার করা সম্ভব না, তারপরে এটা প্রথমে দেখাইলাম। কী কারণে দেখালাম, এটা দিয়েই আমি হচ্ছে এই যে সাইটটা ডেভেলপ করলাম, এই সাইটে অফারগুলো প্রমোট করব। মানে এই ক্লিক ব্যাংকটা ইউজ করব শুধু এই ওয়েবসাইটের জন্য। এই ওয়েবসাইট থেকে কিভাবে আমি এই ক্লিক ব্যাংকে সেল নিয়ে আসবো,
সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমার মেন যে ক্লিক ব্যাংক আছে সেটাতে আমি আমার মতো করে মেথড দিয়ে আমি করে কাজ চালাই। সেটা আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, বা চাইবো না, বা করবও না। এটা আজকে শেয়ার করতেছি বা দেখাচ্ছি শুধু এই একটা কারণে, কারণ এই একটা ওয়েবসাইট থেকে আমি এই ক্লিক ব্যাংক সহ আরও কয়েকটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা আমি মনিটাইজ করব উইথ গুগল অ্যাডসেন্স অথবা অ্যাডভিডি, যে কোনো একটা বা যে কোনো দুইটা বা তিনটা। এটা আমার ইচ্ছা। আমি দেখাবো 1 বছরের ভিতরে কী করে পার মান্থ $4,000 থেকে $5,000 জেনারেট করা যায় কয়েকটা সিস্টেমে। সেটা আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করব। তো এই পুরো প্যাকেজ যদি আপনারা দেখতে চান তাহলে আমার প্রতিটা ভিডিও দেখতে হবে কন্টিনিউলি, স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাব। আর যদি মনে করেন যে ভাই দরকার নেই, আপনার সাথে ভালো ভালো ভিডিও আমরা পাবো, তো আপনারা অনায়াসে সেটা দেখতে পারেন। আর হ্যাঁ, যদি মনে হয় যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন, তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে আর বেশি কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই থাক। ওয়েবসাইটটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো এই ওয়েবসাইটে কী করে এডিট করতে হয়, কী করে একটু কাস্টমাইজ করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।